আইপিএল দাও তো। বয়স কত? আরে বেটা তোর কি আসে যায়? আরে তুই দিলে দে, নাহলে অন্য দোকানে চলে যাবো। কম বয়স, সমস্যা হবে। আর দে তো ভাই। ওষুধটা রাখো, আমি পানি নিয়ে আসি। হ্যাঁ, তুমি কি জানো এটার সাইড এফেক্ট কি? এই নাও পানির বোতল। দাদাটা বলছে এটা নাকি সাইড এফেক্ট। আরে কিচ্ছু হবে না, তুমি যদি ওর কথা বিশ্বাস করো তাইলে তো ওর কাছে যাও। না, আমি তো তোমাকেই ভালোবাসি। আরে ওষুধটা খাও না, আমি কি তোমাকে উল্টো পাল্টা কিছু খাওয়াবো? আমি তোমাকে ভালোবাসি না। আরে ওষুধটা খাও তো। না, আমি ওষুধটা খাইতে পারবো না, আমার খুব ভয় করতেছে। কিসের ভয়? আমি কি তোমাকে উল্টো পাল্টা কিছু খাওয়াবো? আমি খাবো না, আমি বাড়িতে যাব। আরে ওষুধটা খাও। না, আমি বাড়িতে যাব। আরে বলছি তো কিছু হবে না, নাও তো খাও তো। না, আমি এটা খেতে পারবো না। আরে খাও বলছি। আরে আমি খেতে পারবো না, বললাম তো। আরে বেশি উল্টো পাল্টা করতেছো, তুমি খাও। তুমি এমন করে কথা বলতেছো কেন? না তবে রে, ওষুধটা খা খা। হ্যাঁ, ওর থেকে দূরে থাক। আরেকবার যদি ওরে টাচ করস কিন্তু তোর খবর আছে। আরে ভাই, আমাদের ব্যাপারটা আমাদের বুঝতে দে, তুই রান্না গলানির কে? যখন ওই খেতে যাচ্ছে না তখন তুই খাওয়াচ্ছিস কেন? আরে বেটা, ওর যদি প্রেগনেন্ট হয়ে যা তাহলে ওর দায়িত্বটা তুই নিবি। তুই জ্বরে খাওয়াই দিবি, পরে তুই সারা জীবনের লেগে ওর সমস্যা হইব। পরে এই সমস্যার সমাধান কেডা দিব? তুই তো কিছু বুঝে না, তুই তো বুঝো। তারপরে তুই ওরে কে লিগে জোর করে খাওয়াইতেছস? তগো মতন পোলা গো ভালো মতন চিনা আছে, এ ভালোবাসার নাটক কইরা মেয়ে গো তোরা ফাঁসাস। আবু, তোমার আব্বুর নাম্বারটা দেন। আরে ভাই, তুই কেন ঝামেলা বাড়াচ্ছিস? তুই চুপচাপ দাঁড়া। আপু, তোমার আব্বুর নাম্বারটা দাও, ওই কিচ্ছু করতে পারবো না। আজকে যদি ওর নাম্বারটা দিছ না তাহলে তোমার সাথে আমার ব্যাকআপ, তোমার সাথে সম্পর্ক শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি রুনার বাবা বলছেন? হ্যাঁ, আমি রুনার বাবা। আপনি জানেন আপনার মেয়ে কোথায়? জি জানি, আমার মেয়ে তো স্কুলে গেছে। কেন, কি হয়েছে? ওই তো স্কুলে নেই। ওই জানেন একটা ছেলের সাথে বটতলায় আছে। কি বলো? একটা ছেলে ওকে আইপিএল খাওয়ানোর চেষ্টা করছে। আপনি তাড়াতাড়ি আসুন বটতলায়, আমি ওকে ধরে রাখছি। এই দাঁড়া দাঁড়া। আপু, তুমি তো জানো এইসব পোলার এরকম, তারপরেও তুমি কেমনে ওর লগে রিলেশন করলাম? আপু, এখন তোমার পড়াশোনার বয়স, কেন তুমি এইসব ছেলেদের সাথে রিলেশন করে জীবনটা বরবাদ করতেছো? কেন তুমি এইসব ছেলেদের সাথে ঘুরা তোমার বাবা মার সম্মান নষ্ট করতেছো? ভাইয়া, আসলে আমি তো ওরে ভালোবাসতাম, আমি বুঝতে পারি নাই যে ও এরকমটা করবে। এটা কি এরকম ভালোবাসা যে তোমাকে এইসব করতে বাধ্য করছে? তুমি তো বুঝতেই পারছো এগুলা ভালো ছেলে না। তুমি তোমার বাবা মারে মিথ্যা কথা বইলা তুমি এইসব বাজে পোলাদের সাথে ঘুরতাছো। আমি যদি এখন সঠিক সময় না আসতাম তাহলে তোমাকে কি করতো বলো তো? ভাইয়া, আজকের পর হইতে এর সাথে আমি কখনো সম্পর্ক রাখবো না, আর আমার বাবা মার কাছে আমি মিথ্যা কথা বলবো না কখনো। তুমি শুধু পড়াশোনায় মন দাও, এমন কাজ করো না যাতে তোমার বাবা মা লজ্জিত হয়। তোমার বাবা আসুক, তারপর ওর ব্যবস্থা করতাছি।